সবাই সোজা হয়ে বসুন, জ্ঞান মুদ্রা হোল্ড করবেন থায়ের উপরে। সোজা হয়ে একদম এরকম সোজা হয়ে চোখ বন্ধ করে ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। 3 বার মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করুন। শ্বাস নিন, সেকেন্ড টাইম। শ্বাস নিন, লাস্ট টাইম। ধীরে ধীরে হাত রাব করুন, নিজের চোখে মুখে লাগান, ধীরে ধীরে চোখ খুলুন। এরকম হচ্ছে কি? আচ্ছা, তো আগের দিনে আমাদের উম যে পড়াটা হচ্ছিল, যে সাবজেক্টটা নিয়ে, সেটা হচ্ছে অষ্টাঙ্গ যোগ। এবং অষ্টাঙ্গ যোগের আমরা 8টা ধাপ নিয়ে আলোচনা করছিলাম, এবং একে একে আমরা সেই প্রত্যেকটা ধাপ আমরা আহ এক্সপ্লেন করছিলাম। তো এখানে কার কি অসুবিধা হয়েছে একটু বলুন। প্রথমে আমাদের ইয়ামা বা জম, তারপর নিয়ম, এই দুটো নিয়ে আমাদের আপাতত আলোচনা হয়েছে, এবং আজকে আমাদের পরবর্তীগুলো আলোচনা করার কথা ছিল। তো যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা থাকে আপনারা বলতে পারেন, তাহলে সেটাকে আমি এক্সপ্লেন করতে পারি। সবাই বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ বুঝছি কিছুটা। বুঝতে পারিনি। আমি আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম যে এই কেউ কোনো কিছু খারাপ কিছু মেন্টাল প্রবলেম হলে আমরা বলতাম ও তাকে জমে ধরছে বা জমদূত ধরছে। এইভাবে বলতাম এই কথাটা। ওই জমদূত আর এই জমদূত কি একই রকম কিনা বুঝতে পারছি না। সরি, আমার কিছু কিছু কঠিন বাংলা শব্দ অর্থ বুঝতে সমস্যা হয়। হুম, বাহ, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আর কারোর কোনো কিছু অসুবিধা? না, এখানে জমটা তো আমরা বাংলা অক্ষর দিয়ে লিখছি এই জন্য, ঠিক আছে। কিন্তু ইংলিশে যদি আমরা লিখি তাহলে ওটা হচ্ছে ইয়ামা বা ইয়াম। আর বাংলায় যদি আমরা উচ্চারণ করছি তাহলে ওটা জম উচ্চারণ হচ্ছে। সেই কারণে এখানে জমভূত নয়, বা জমভূতে ধরা যেটা আপনি বলছেন সেটা কিন্তু নয়। এবং যোগের ভাষায় এটার গুরুত্ব অনেকখানি। আর এটাকে মেনটেন করার জন্য জম কথার অর্থ হচ্ছে আপনার সেলফ কন্ট্রোল, নিজেকে কিভাবে আপনি কন্ট্রোল করতে পারেন সেইটার বিষয়েই, ঠিক আছে। তো এখানে আমাদের 5 রকমের জম রয়েছে, 5টা জম, যেখানে আপনি সেই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার যোগের রাস্তায় বা পথে আপনি সঠিকভাবে এগোতে পারবেন। মানে আরো যে বাকি ধাপগুলো রয়েছে আপনি অনায়াসে সেখানে যেতে পারবেন। হুম। শিখা মুখার্জি, শিখা মুখার্জি, আপনি একটু ভিডিওটা অন করুন এবং আনমিউট করুন। শিখা মুখার্জি, শুনতে পাচ্ছেন? শিখা মুখার্জি, একটু ভিডিও অন করুন।
শিখা মুখার্জি। আপনি একটু আনমিউট করবেন, ভিডিওটা অন করুন। জ্যোতি। ম্যাম এটা শিক্তা মুখার্জি না শিখা মুখার্জি? যেটা একটা হবে, শিক্তা বা শিখা, হ্যাঁ শিক্তাই হবে। ভালো করে দেখা যাচ্ছে না। হ্যাঁ, আমি শুনছি ম্যাম, একটু প্রবলেমে আছি তো। অ্যান্সার দিতে হবে তো, শুধু শুনলে হবে? একটু কথা বলতে হবে আমার সাথে, একটু কথা বলুন, নিজেদের চেহারা দেখান। লুকিয়ে বসে থাকবে, একটু দেখি, আমাকে একটু দেখান কেমন। ম্যাম আমি একটু অন্যখানে আছি, আমি পরবর্তীতে ক্লাসে আমি আসবো সামনে। হম। রুনা আক্তার। রুনা আক্তার, আপনি একটু আনমিউট করুন দেখি, ভিডিওটা অন করুন। শুনতে পাচ্ছেন? রুনা আক্তার। অনন্যা। অনন্যা, শোনা যাচ্ছে? শুধুই অন ভিডিও জয়েন হয়ে বসে আছে, অথচ না ভিডিও অন হচ্ছে, না কথার কোনো অ্যান্সার দিচ্ছে। আপু ডক্টর, আমি রুনা আক্তার। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা অন করো দেখি। কই, দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না? ঠিক আছে, তুমি অষ্টাঙ্গ যোগের যে সেলফ কন্ট্রোল, যে জম নিয়ে আমরা আলোচনা করছি, সেটা তুমি কি বুঝেছো বলো। আপু আমি এই মাত্র অন করছি, এই জন্য আমি মানে কথাগুলো শুনতে পাইনি। এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আগের দিনে তো পড়া হয়ে গেছিল জম বা ইয়ামা। ইয়ামা নিয়ে আপনি কি বুঝেছেন বলুন। ম্যাম, বন্দনা ম্যাম, আমি আলিয়া, কিন্তু আমার তো হচ্ছে না, ভিডিও অন করতে পারছি না জুমে। আসলে আমাদের অভ্যাস নেই তো, জুমে কি যেন কেমন যেন হচ্ছে, ভিডিও অন হচ্ছে না। ভালো আছেন? আলিয়া বলছি, আলিয়া। হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি, ভালো আছি, কিন্তু বেশ। আপনাকেই শুধু দেখছি, আর কাউকে দেখতে পাচ্ছি না, আর আমিও ভিডিও অন করতে পারছি না। আপনি আহ, যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা এরকম রাইট সাইডে ক্লিক, রাইট সাইডে এরকম নিয়ে যান আসসালামু আঙুল। আলাইকুম মিস। ও হ্যাঁ, নিয়েছি, হ্যাঁ হয়েছে। হুম, গুড। হয়েছে, এখন এখন কি আমার ভিডিও দেখা যাবে? দেখি তো দিয়ে। আচ্ছা, কাকে প্রশ্ন করলাম, সে কোথায় গেল? হচ্ছে না, থাক আচ্ছা, থাক, আহ, পরে আমি ঠিক করে নিব। নমস্কার দিদি। ডোনাদি এখানে চলে হ্যাঁ এসেছে। দিদি, আছি, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, একদম ভালো আছি। আমরা আবার রিপিটেড গ্রুপে আছি আপনাকে দেখার জন্য। আসলে আপনাকে দেখার জন্য, আপনাকে যাতে দেখতে পাই, সবাইকে দেখতে পাই এই জন্য। ভালো লাগছে দিদি, আশা করি আমাদের জার্নিটা আরো কন্টিনিউ হবে। একদম একদম। আমি আজকে আজকে ভালো আছি। আজকে ভালো আছো? ও মেয়ে কথা বলছে। আজকে আজকে আমি ঠিক আছে, তুমি শুনতে থাকো, শুনতে থাকো তুমি। হুম। আচ্ছা, উম, গৌরব বিশ্বাস। গৌরব বিশ্বাস। গৌরব বিশ্বাস। হ্যাঁ ম্যাম বলুন। হ্যাঁ, বলছি অষ্টাঙ্গ যোগ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, তো সেখানে আমরা উম ইয়ামা বলছেন আপনি? হ্যাঁ, ওটা একটু এক্সপ্লেন একটু করুন, যেটা বলেছেন বলুন। ইয়ামা মিন্স ম্যাডাম। একটু মিউট করে নেবেন যে কথা বলছেন। হুম, বলুন, আপনি কন্টিনিউ করুন। গৌরব বিশ্বাস, আপনি বলুন, শোনা যাচ্ছে না, হ্যাঁ বলুন। ইয়ামা ম্যাম অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। হুম, গুড। একটু এক্সপ্লেন করো।
অহিংসা মানে আমি যেগুলো কোনো জিনিস যেটাকে মানে কোনো কারোর সাথে কোনোভাবে অহিংসিত করবো না, বা কারোর সাথে কোনো রকম ভাবে ঝগড়া করবো না, বা কোনো রকম হিট বা কারোর সাথে কোনো মারামারি, এইগুলো টাইপস যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোকে আমরা রিচুয়াল হিসেবে পালন করবো। যেমন সত্য মানে সবসময় সদা আমরা সত্য কথা বলার চেষ্টা করব, সত্যর পথে চলবো। শুধু কথা বললেই সত্য পথে চলা সেটা নয়, আমরা এমন কিছু দেখছি যেটা ধরুন বাইরে থেকে ঘটছে, সেটা আমি অন্য কাউকে বলছি না, সেটাও একটা মানে অ্যাকচুয়ালি সত্য না, এটা মিথ্যা। তো সবসময় সব দিক দিয়ে আমরা সত্য পথে চলবো বা থাকবো। আস্তেয় মানে চুরি করবো না, ডোন্ট স্টেলিং। আস্তেয় অপরিগ্রহ, আংশ সত্য আস্তেয় ব্রহ্মচর্য আর অপরিগ্রহ। ব্রহ্মচর্য মানে এমন একটা জিনিস, এখানে শুধুমাত্র আমরা যে বিয়ে না করে ব্রহ্মচর্য পালন করতে পারি এরকম ব্যাপারটা নেই। এই বিষয়টা হলো ব্রহ্মচর্য মানে আমরা এমন জিনিস করব না যেখানে ম্যাডাম আই থিঙ্ক ব্রহ্মচর্য ম্যাডাম মানে হচ্ছে, এখানে একটা ম্যাডাম একটু ডিস্টার্ব করছি। মানে একটা ইসে বলছি যে ব্রহ্মচর্য মানে আপনি আগের দিন বলেছিলেন যে ফিজিক্যালি এন্ড মেন্টালি পবিত্র থাকা, এটাকেই ব্রহ্মচর্য বলা আর কি। ইয়েস 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 আমার রাইট ম্যাম? ইয়েস ইয়েস। ইয়েস, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ দিদি। ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি সবসময় পবিত্র থাকতে হবে। আর লাস্ট ওয়ান অপরিগ্রহ মানে এমন কিছু আমরা কারোর কাছ থেকে কোনো কিছু নেব না যেটা তার জন্য আমার মানে নিজের কর্মফলটা নষ্ট হয়ে যায়। আমরা সবসময় কর্মফল গ্রহণ করি প্রকৃতি থেকে আমাদের নিজের কৃত কর্মের দ্বারা। তো কারোর কাছ থেকে কোনো এমন একটা দানা নেব না, সেই দানা সেই দানটা আমাদেরকে পরবর্তীতে আমার অপরিগ্রহটা মানে আমার কর্মফলটাকে নষ্ট করে দেবে। তো সেই জন্য সবসময় অপরিগ্রহ কেন থাকতে বলছেন, কেউ কোনো কিছু দিলেও আমরা নিয়ে নেবো, সেটা নেবো না সবসময়। দিয়ে নিয়ে নেবো না, এখানে একটা জায়গায় একটুখানি অ্যাড করছি, খুব ভালো বলেছে। দিয়ে দিলেই যে নিতে হবে সেটার কোনো মানে নেই। ইয়েস ইয়েস। তার মানে বলতে চাইছে যে এটাও হতে পারে, ধরুন যে আপনাকে কেউ রাগানোর চেষ্টা কোনো করছে। কিছু মানে কোনো কিছু এমন এমন বলতে চাইছি ম্যাডাম, মানে কোনো কিছু ধরুন আপনাকে দিল, কোনো কিছুর দ্বারা সেটাকে নিতে হবে। মানে আগেকার দিনে বিনিময় প্রথা যেরকম ছিল, সেই হুম। জিনিসটা বলছে এখানে। ও দিচ্ছে, আপনাকেও কিছুটা দিয়ে দিতে হবে, এরকম একটা কিছু। আর একটা হতে পারে Yes. যে দিয়েই নিতে হবে, মানে এটা হচ্ছে যে ধরুন যে কেউ আপনাকে ধরুন যে রাগানোর চেষ্টা করছে কিছু একটা, উম, যেটা আপনার হয়তো উম, মানে সেটা আপনার জন্য হয়তো খুব, হয়তো আপনি রেগে টেগে যাবেন বা আপনাকে রাগানোর চেষ্টা করা হচ্ছে, তো আপনি সেটাকে একসেপ্ট করবেন না, নেবেন না। ঠিক আছে, এটাও হতে পারে। অপ্রয়োজনীয় জিনিস নেবেন না, নিজের মনেও নেবেন না। অনেক সময় আমরা এরকম সিচুয়েশনে পড়ি যেটা হচ্ছে যে আমাদের অনেক ইনসাল্টিং সিচুয়েশনে পড়তে হতে পারে। হুম। তো সেই সিচুয়েশনটাকে আপনি একসেপ্টই করবেন না, আপনি আপনার মতো কাজ চালিয়ে যাবেন, তাহলে কিন্তু সিচুয়েশনটা অনেক হ্যান্ডেল হয়ে যাবে। ওকে, তাহলে আজকে মোটামুটি খুব ভালো বলেছে গৌরব বিশ্বাস, থ্যাংক ইউ গৌরব। তো আজকে আমরা নেক্সট এগিয়ে যাচ্ছি। অষ্টাঙ্গ যোগের ইয়ামা নিয়ামা হয়ে গেছে, থার্ড স্টেপে আমরা এগোচ্ছি। থার্ড স্টেপ হচ্ছে আসানা। হুম। আসন কথার অর্থ হচ্ছে কি, আসন কথার অর্থ হচ্ছে আমরা এখানে বলতে পারি যে আমরা বসার যে আসন, হুম, আমরা আসন পেতে বসি, তো আমরা আসন পেতে বসি, সেটাও হতে পারে। আর আসনের সংজ্ঞা খুব সুন্দর দেওয়া আছে আমাদের সাধনা পাতে। আমরা পতঞ্জলি যোগ দর্শনে সাধনা পাদে 2 নম্বর চ্যাপ্টারে লেখা আছে। হুম। সেটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার 46 নম্বর সূত্রতে। 46 নম্বর সূত্রতে লেখা আছে স্থিরম সুখাম আসানাম, স্থিরাম সুখাম আসানাম। সাধনা পাদের 2 নম্বর চ্যাপ্টার 46 নম্বর সূত্রতে লেখা আছে স্থিরাম সুখাম আসানাম। এখন এই কথার অর্থ আমাদের বুঝতে হবে। আসনের সংজ্ঞা এখানে কিন্তু বলা হয়েছে যে যদি আমরা এটাকে সুন্দরভাবে এক্সপ্লেন করি বা ভেঙে বলি, তাহলে কিন্তু এটাই দাঁড়ায় যে স্থিরভাবে সুখে অবস্থান করাকে আসন বলে। মানে ধরুন যে যেভাবে আপনি বসে আছেন,
সেইভাবেই আপনি যদি ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন সুখকর অবস্থায়, তাহলেই কিন্তু সেটাকে আসন বলছে। ঠিক আছে? এখন আসন বা পশ্চার, এখানে কিন্তু আমাদের এনশিয়েন্ট টেক্সটে কিন্তু কোনো রকম বডি বেন্ডিং করে বা বিভিন্ন রকম শারীরিক কসরত করে বা শরীরটাকে বাঁকা চোরা করে যেরকম আমরা আসন সাধারণত দেখে থাকি সচরাচর, সেরকম আসনের কথা কিন্তু এনশিয়েন্ট টেক্সট বুকে সেরকম কিছুই নেই। আসন মানে এটা বলা হচ্ছে যে আপনি যেভাবে বসে আছেন যে কোনো একটা সিম্পল পশ্চার আপনি নিয়ে নিন, সেই আসনে সেই পশ্চারটা আপনি কতক্ষণ হোল্ডিং করতে পারছেন। এখন আমরা যদি পদ্মাসনে বসি, পদ্মাসনে বসার পর আমাদের কিন্তু কিছুক্ষণের মধ্যেই পায়ে ঝিঝি ধরে যায় বা রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, যে কারণে আমাদের কিন্তু বেশিক্ষণ ধরে ওই পশ্চারটা হোল্ড করতে আমরা পারি না। তাড়াতাড়ি করে আমাদের কিন্তু পা খুলে দিতে হয়। তার কারণ আমরা সচরাচর শারীরিক এক্সারসাইজ গুলো করি না বা প্রাণায়াম করি না বা মেডিটেশনে বসি না। হুম তো সেই জন্যই এখানে একটাই রুলস বলা আছে যে আপনাকে বেশি কিছু করতে হবে না। আপনি শুধু একটা আসন নিন, সেটা সুখাসন হতে পারে, বজ্রাসন হতে পারে, পদ্মাসন হতে পারে, যে কোনো আসন যেখানে আপনি সেই আসনটাকে অনেকক্ষণ টাইম ধরে হোল্ড করে থাকতে পারবেন, সেটার কথা বলা হয়েছে। এখন আপনি যদি এখন বসে আছেন, দেখবেন আপনার বডিটাও মুভ করছে, আমিও কথা বলছি আমারও বডি মুভ করছে। আসনে কিন্তু কোনো বডি মুভ করা যাবে না, একদম স্টিল ভাবে বসতে হবে। যদি কোনো আসন আপনি 2 থেকে 2.5 ঘন্টা হোল্ড করে নিতে পারেন, সেটা তো অনেক প্র্যাকটিসের প্রয়োজন, সেটা একবারে তো হবে না। আর সেটা অনেক ডেডিকেশনের প্রয়োজন, অনেক তপের প্রয়োজন এবং অনেক কনসেন্ট্রেশন পাওয়ার যোগ্য মানে হওয়ার দরকার আছে। তো বলছে যে কোনো আসন যদি আপনি 2 থেকে 2.5 ঘন্টা হোল্ড করতে, তাহলে কিন্তু কি কথা বলছে একটু মিউট করে নিন। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি শীত, গ্রীষ্ম, বর্ষা মানে হোক বা ঠান্ডা হোক বা যে কোনো আপনি কিন্তু সেটার আপনার সহ্যের ক্ষমতা আপনি কিন্তু পেয়ে যাবেন। মানে যদি 40 ডিগ্রিও হয় বা 50 ডিগ্রি চলে যায় গরমটা, তাহলে পরেও কিন্তু আপনি সহ্য করে নিতে পারবেন আপনার শরীরটা। আচ্ছা, আপনারা দেখতে পারেন এখন মহাকুম্ভের মেলা হচ্ছে প্রয়াগরাজে। নাগা সাধুদের আপনারা হয়তো নেটে সার্চ করলে দেখতে পারবেন বা ইউটিউবে আপনারা দেখতে পারেন। সেটা হচ্ছে মহাকুম্ভের মেলা হচ্ছে এখন আমাদের এখানে বলতে ওই আহ প্রয়াগরাজে, সেখানে। তো ওখানে বিভিন্ন রকম নাগা সাধুরা আসে, মানে সেখানে হচ্ছে সেই সাধুরা হচ্ছে উলঙ্গ অবস্থায় থাকে তারা। এবং তারা দীর্ঘদিন ধরে তারা তপস্যা করে চলেছে। তারা ছাই ভস্ম মেখে থাকে এবং সারা বছর বলবো না, মানে সারা জীবনটাই ওরা ওইভাবেই থাকবে। তো তাদেরকে দেখা যায় অঘরী সাধু, তাদের বলা হয় অঘরী সাধু। আর তাদেরকে আপনারা দেখতে পারেন মানে ভিডিওতে, যে তারা কিন্তু সেই বরফের মধ্যে -ডিগ্রিতেও তারা কিন্তু বসে সাধনা করতে পারে। কেন না, তারা সেই আসনগুলোকে অ্যাচিভ করে ফেলেছে। তারা এত এত ঘন্টা আসনগুলোতে বসেছিল,
যে তাদের ঠান্ডাটা ঠান্ডা মনে হয় না, গরমটা গরম বলে মনে হয় না। হুম অ্যাকচুয়ালি কিন্তু এই ঠান্ডা গরম সবকিছুই কিন্তু আমাদের মেন্টালের স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করছে। হুম কারণ আমরা তো আলটিমেটলি এই যে ওরা ঘন্টার পর ঘন্টা বরফের মধ্যে বসে ধ্যান করছে, অ্যাকচুয়ালি ওরা কিন্তু আত্মায় স্থিত হয়ে গেছে। আত্মায় স্থিত মানে কি? আত্মা মানে কি বলেছিলাম আগের দিন? এনার্জি। যেটা যখন আমাদের ফার্স্ট ক্লাস হয়েছিল তখন আমি বলেছিলাম যে আত্মার সাথে পরমাত্মার মিলন। তো আত্মা মানে হচ্ছে এনার্জি। আর এনার্জিকে কখনো আপনি কাটতে পারবেন না, কখনো আগুনেও পোড়াতে পারবেন না, কখনো আপনি জলে ধুয়েও দিতে পারবেন না, মাটিতে পুঁতেও ফেলতে পারবেন না। ঠিক আছে? সে হচ্ছে কোথায় থাকে না, আমাদের ভেতরে থাকে সেই এনার্জি। তো যখন এখন তো আমরা আহ, দেহের সাথে কানেক্টেড, শরীর, আমি ভাবছি এটা আমার শরীর, আমার চোখ, আমার নাক, আমার মুখ, আমার হাত, মানে শরীরের উপরেই আমার মনটা একদম আহ মেনে নিয়েছে যে এটাই আমি হয়তো। কিন্তু এটা তো অ্যাকচুয়ালি আমি নয়, আমি তো অ্যাকচুয়ালি আত্মা বা শক্তি বা এনার্জি। সেটা আমরা কিন্তু এখনো পর্যন্ত মেনে নিতে পারিনি, সেই জন্য আমরা এখনো সংসার জগতে আছি সবাই। হুম তো ওই যে অঘরী সাধুদের কথা বলছি, বা যারা দীর্ঘদিন ধরে যারা তপ জপ করে চলেছে এবং ধ্যান জপ করেছে এবং সাধনা করে চলেছে, তারা কিন্তু আত্মায় স্থিত হয়ে গেছে। আর সেটা তারা মন থেকে মেনেও নিয়েছে। মন থেকে আপনি যদি কোনো জিনিস না মানেন তাহলে কিন্তু আপনার শরীরও আপনাকে সাহায্য করবে না সেটা অ্যাচিভ করার জন্য। হ্যাঁ, তো ওরা মেনে নিয়েছে যে ওরা আত্মা, মানে শক্তি, এনার্জি। যার ফলে ওদের শরীরটা ওরা ভাবছে ওদের শরীরটা নেই, ওরা আত্মাই। সেই জন্য শরীরের জন্য, শরীরের আমাদের স্পর্শ যে অনুভূতি হয় সেগুলো ওটা ওদের কোনো ম্যাটারই করছে না। হুম ঠান্ডায় বসে আছে, এখন আমাকে যদি বলে যে 0 ডিগ্রিতে গিয়ে বরফে বসে ধ্যান করতে, আমি তো পারবোই না। ঠিক আছে? বা আমাকে যদি বলে যে 40 ডিগ্রি গরম বা 50 ডিগ্রি গরম, সেখানে আমায় বসে ধ্যান করতে, আমি পারবো না। বাট তারা কিন্তু পারবে। কেন? না, তারা দীর্ঘদিন সেই আসনে বসে 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 অ্যাচিভ করে ফেলেছে। কনসেন্ট্রেশন পাওয়ার অনেক গ্রো করে ফেলেছে। আর সাইলেন্সে বসার একটা বিশাল বড় গুণ আছে, পাওয়ার আছে। হ্যাঁ, যদি আপনি প্রতিটা ঘন্টায়, 24টা ঘন্টা তো আমাদের, যদি প্রতিটা ঘন্টার মধ্যে 1 ঘন্টায় আপনি 1 মিনিট চুপ করে বসবেন, ধরুন যে এখন সেটা আপনাকে এভরিডে করতে হবে। হুম 1 ঘন্টা অন্তর অন্তর আপনাকে 1 মিনিট চুপচাপ বসতে হবে, পজ দিতে হবে, যে কাজই আপনি করছেন না কেন সেই কাজটা সেখানে থামিয়ে দিয়ে চুপচাপ থাকতে হবে। ঠিক আছে? কি চলছে ভেতরে নিজের মাইন্ডে সেটাকে ফলো করা, দেখা। হ্যাঁ, পজিটিভ না নেগেটিভ এটা তো আমরা চেক করি না, না আমরা শুধু দেখছি যে কেমন, বাইরের দিকে আমরা দেখছি, বাট ভেতরে কি চলছে সেটা কিন্তু আমরা একদমই পাত্তাই দিই না। কিন্তু পাত্তা দেওয়া উচিত, আমাদের মনটা ভালো আছে কিনা, হুম কি চলছে, হ্যাঁ কেমন ভাবে আমাদের চিন্তাটা করা উচিত, এগুলো আমরা কেউ ধ্যান দিই না। আর ধ্যান দিই না বলেই আমাদের কিন্তু এখন শরীরের বিভিন্ন সমস্যা যেরকম দেখা দিচ্ছে, তার সাথে সাথে মেন্টালি অনেক অসুস্থ আমরা হয়ে পড়ছি, এবং অনেক মানসিক রোগীরাও অ্যাডমিটেড হচ্ছে হসপিটালে। ঠিক আছে? তার কারণ হচ্ছে একটাই, যে আমরা মনের দিকে কোনো ধ্যান রাখছি না। সারাদিন কি চলছে বা কার সাথে কি ঝামেলা হয়ে গেল সেটাই সারাদিন আমরা ধরে বসে আছি, আমরা ছাড়তে পারি না। তো এইগুলোকে চেক করা, এবং চেক করে নিয়ে যখনই দেখবেন যে নেগেটিভিটি কিছু চলছে, খারাপ চলছে, তো আপনাকে সাথে সাথে সেটাকে তো আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু তার বদলে আপনাকে একটা পজিটিভ থট বাইরে থেকে ইনপুট করতে হবে। হুম তাহলে পরে আপনি কিন্তু সেই খারাপ চিন্তাটা বাইরে বের করতে পারবেন। হুম যেমন একটা গ্লাসে, একটা পাত্রে কালো রঙের জল আছে, তো আপনি সেই কালো রঙের যে জল সেটাকে আপনি বের করতে পারছেন না। হুম তাহলে আপনাকে কি করতে হবে, না সাদা রঙের জল আপনাকে সেই কালো জলের মধ্যে অল্প 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 করে ঢালতে হবে।
ঢেলে 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 তখন দেখবেন কালোটা আপনিই বেরিয়ে যাচ্ছে। তাহলে যখন আপনার কাছে কোনো অপশন নেই যে আপনি খারাপটা বের করতে পারছেন না, তাহলে তার উপরে আপনি একটা ভালো কিছু চাপিয়ে দিন। হুম, তাহলে কিন্তু দেখবেন যে অনেক পজিটিভিটিতে আপনি ভরে গেছেন এবং আপনার লাইফটা অনেক ভালো চলছে। তো এখানে আমরা আসন নিয়ে কথা বলছিলাম। তো আগেকার যুগে মুনি ঋষিরা যারা ধ্যান করতে গুহায় যেত, বনে জঙ্গলে থাকতো, ঠিক আছে, সাধনা করার জন্য, সেখান থেকে তারা দেখলো যে বনের বিভিন্ন রকম জীব জন্তু তাদের শারীরিক কসরত তারা লক্ষ্য রাখলো। হুম, সাপ, বাঘ, সিংহ, হাতি, হুম, ময়ূর। তো এই সবগুলো যে অ্যানিমেলস গুলো, পশু জন্তুকে তারা দেখলো বনে জঙ্গলের মধ্যে তাদের সাধনাকালীন থাকার সময় তারা আবিষ্কার করলো যে তারা এই যে বনে থাকা জীবজন্তুগুলো তাদের তো অসুস্থ হচ্ছে, তারা আবার সুস্থ হয়ে যাচ্ছে আপনি আপনি, তাদের তো দেখার মতো কোনো ডক্টর সেখানে নেই। তাহলে তারা কি এমন আহ জিনিসগুলোকে ফলো করছে বা কি করছে যার জন্য তারা সবসময় সুস্থ থাকছে? তারাও তো প্রাণী, আমরাও প্রাণী। তাহলে কি এমন করছে যে তারা এতটা সুস্থ কিভাবে থাকে? তাদের তো দেখার জন্য কোনো ডক্টরও নেই। তো তখন তারা অবজার্ভ করলো, দেখলো যে দিনের কিছু কিছু পার্টিকুলার টাইমে তারা তাদের বডিকে স্ট্রেচ করছে। বিশাল মানে কিছু কিছু জায়গায় তারা স্পেশাল ভাবে বডিটাকে স্ট্রেচ করছে। হুম, যার ফলে তারা কিন্তু সুস্থ থাকছে। এবং বনে বিভিন্ন রকম ঘাস পাতা থাকছে, স্পেশাল স্পেশাল কিছু পাতা যেগুলো তারা চেনে, এবং অসুস্থ হলে সেই ঘাস পাতা খেয়ে তারা সুস্থ হয়ে যাচ্ছে। হুম, সেখান থেকেই কিন্তু তারা আয়ুর্বেদিক, ন্যাচুরোপ্যাথি এগুলো কিন্তু আবিষ্কার করেছে। বিভিন্ন রকম গাছ গাছালি দিয়ে কিভাবে আমরা, এখন তো মডার্ন যুগে অ্যালোপ্যাথি ওষুধ, কিন্তু সেগুলো তো সমস্ত কিছুই গাছগাছড়া থেকেই তৈরি হয় না? তো এভাবে এভাবে তারা আয়ুর্বেদিকের আবিষ্কার করলো। এবং তারা দেখলো যে পশু জন্তুগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে তাদের দেহটাকে অঙ্গভঙ্গির মাধ্যমে, বিভিন্ন রকম ভাবে স্ট্রেচিং এর মাধ্যমে তারা সুস্থ থাকছে। তো সেই রকম ভাবে আপনারাও যদি লক্ষ্য করেন, আমাদের যে যোগ আসন রয়েছে সেগুলো কিন্তু সব অ্যানিমেলস এর নাম দিয়ে। হুম, আপনি বা বন জঙ্গলের যে ফুল পাতা সেগুলোর থেকে এসছে। যেমন পদ্মাসনে আমরা বসছি, সেটা লোটাস। হুম, বা আমরা টাইগার পশ্চার করতে পারি, ব্যাঘ্রা আসন। ময়ূর আসন, ময়ূর থেকে। সিংহাসন, সিংহ থেকে দেখে এসছে। ভুজাঙ্গা আসন মানে সাপের মতো ফনা তুলে রয়েছে, সেরকম ভাবে আমরা বডিটাকে এমন ভাবে বাঁকিয়ে তুলছি যে আমাদের কিন্তু দেখতে লাগছে সাপের মতো। তো এইগুলো ডাউনওয়ার্ড ফেসিং ডগ, যেটা পর্বত আসন, পাহাড় পর্বত, সেই পর্বতের মতো আমরা আমাদের শরীরটাকে বাঁকিয়ে ফেলছি। ট্রি, বৃক্ষা আসন, গাছের মতো আমরা বানিয়ে দিচ্ছি, চেষ্টা করছি বানানোর মতো। এইরকম ভাবে বিভিন্ন যে আসনগুলো, উষ্ট্রা আসন, উটকে দেখে বন্ধুরা, আমরা। আচ্ছা চলুন আজকে 5 কিলো মাংস একটা টাইমেই খেয়ে নিন। আপনি কি পারবেন? হবে না, বুঝতে পারছেন? চলুন, আমাদের 8 হয়ে গেছে, সবাই উঠে দাঁড়ান। দিদি আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আরেক জায়গায় আসছি, ওই বাসায় নাই আর কি, তারপরে আমি ম্যাট ট্যাট নাই, আমি তারপরে আমি করবো আর কি আপনার সাথে। ঠিক আছে, যার যেরকম সুবিধা আছে করুন। নিজের সবসময় ভাববেন এখানে একটা আপনাদেরকে সুযোগ করে দিয়েছে যে নিজেদেরকে কত ভালো করে দেখা যায়, সুস্থ রাখা যায়। এবারে যদি আপনি বলেন এটা ওটা করে, তাহলে নিজের লোকসানে নিজেরই হচ্ছে। এই জন্য চেষ্টা করুন যে ক্লাসগুলো হচ্ছে মন দিয়ে করতে। আর প্র্যাকটিক্যাল ক্লাস তো দেখলে কিচ্ছু হবে না। যত সময় আপনি নিজে না জগিং করবেন, আপনার বডি না হাঁপাবে, তত সময় কিন্তু আপনার উপকারিতা হবে না। ঠিক আছে, এই জন্য চেষ্টা করুন প্র্যাকটিক্যাল ক্লাসে জাস্ট প্র্যাকটিস করা, কোনো কথা নয়। চলো, রেডি, স্টার্ট।
ম্যাম আপনাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, দেখুন দেখা যাচ্ছে, কেন দেখা যাবে না? এত বড় মানুষটাকে দেখতে পাচ্ছেন না? সাইড জাম্প, চলুন। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। সাইড জাম্প চলছে, এটা এইভাবে পা ফাঁকা করুন, হাত উপরে এইভাবে। 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এবারে শ্বাস নিন লম্বা লম্বা এইভাবে। ছেড়ে দিন। আমরা তাহলে কি করব? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করব। প্রথমে ঘাড়ের আমরা 3টে এক্সারসাইজ করব, তারপরে হাতের আরম্ভ করব, কোমরের করব, হাঁটুর করব, গোড়ালির করব। ঠিক আছে, চলুন। রেডি? কোমরে হাত দিন, পায়ের মাঝখানে গ্যাপ রাখুন, মেরুদণ্ড সোজা করে এইভাবে দাঁড়ান, শুধু ঘাড়টাকে সামনে ঝোঁকান, তারপরে মিডিলে একবার রাখবেন, আবার একবার পেছনে ঝুঁকাবেন। ঠিক আছে, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এইবারে করব সাইড বাই সাইড ল্যাটারাল স্ট্রেচিং। কার ঘাড়ের? 1, মিডিলে 2 3 4 5 6 7 8 9 10। half rotation 1 2 3 4 5 6 7 8 9 10। back 10 9 8 7 6 5 4 3 2 1। এবারে হাতের মুঠি ঘোরান। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 9 8 7 6 5 4 3 2 1। চেঞ্জ করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। শোল্ডার জয়েন্ট, হাত সামনে করুন, একটা হাত উপরে, একটা হাত নিচের দিক দিয়ে পেছনে। এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 10 9 8 7 6 5 4 3 2 1। রোটেশন ঘোরান এইভাবে 1 2 3 4 5। হাত কিন্তু সোজা থাকবে। 6 7 8 9 10। উল্টো দিকে 10 9 8 7 6 5 4 3 2 1। পা ফাঁকা করুন, হাত এইভাবে অ্যান্টি লক করে মাথার উপরে ওঠান, হাত পুরো টান টান করে দিন, কানের সঙ্গে হাত সেট থাকবে।
এইবারে ধীরে ধীরে করে সাইডে ঝুঁকুন, এইভাবে টান টান করে 5 পর্যন্ত থাকবেন একদিকে, আবার 5 উল্টো দিকে। রেডি, স্টার্ট। 1, ভেরি গুড, সুন্দর হচ্ছে। 2, 3, 4, 5 উল্টো দিকে। 6, নামান, টান দিন, বেশ করে টান দিয়ে নামান, শরীরকে আদর করতে হবে না। 8, 9, 10 উল্টো দিকে। 1, 2, 3, 4, 5 উল্টো দিক। 6, 7, 8, 9, 10 আবার একবার। 1, 3 বার। 2, 3, ভেরি গুড, খুব সুন্দর হচ্ছে। 4, 5 উল্টো দিক। 6, 7, 8, 9, 10 ছেড়ে দিন। মাথার উপরে হাত তুলুন, টান দিয়ে সামনের দিকে ঝুঁকুন, ধীরে ধীরে করে ঝুঁকুন, পায়ের গোড়ালি ধরে নিন। তারপরে হাঁটুতে কিংবা হাঁটুর নিচে মাথা লাগানোর চেষ্টা করুন। কোমর ব্যথা থাকলে এতখানি ঝুঁকবেন না, এইখানে হাত সামনে রেখে এই টানটা দিতে পারেন, এর বেশি নয়। এরকম করে পায়ের সঙ্গে এইভাবে লেগে যাবেন না, ছেড়ে দিন। কোমরে হাত দিন, পেছনে ঝুঁকুন, টান দিয়ে। রেডি, স্টার্ট। 6, 7, 8, 9, 10 আবার উপর দিকে টান দিন, সামনে ঝুঁকুন, 5 পর্যন্ত থাকুন। 1, 2, 3, 4, 5 কোমরে হাত দিন, ব্যাক। 6, 7, 8, 9, 10 আবার একবার টান দিন উপরের দিকে, সামনে ঝুঁকুন। 1, ঝুঁকুন। 2, 3, 4, 5 কোমরে হাত দিন, পেছনে ঝুঁকুন। 6, 7, 8, 9, 10 এইবারে টুইস্ট 30 এইভাবে ঘোরান, হাতটাকে মুঠি করে এইভাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 পা ফাঁকা করুন, সামনে ঝুঁকে যান, এইটা করুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 এবারে কোমর ঘোরান। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 উল্টো দিকে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এইবারে হাঁটুর এক্সারসাইজ। হাত এরকম সামনে উঠিয়েও বসতে পারেন, কিংবা কানের লতিটাকে ধরে নিন ক্রস করে, এইভাবে জিভটাকে উল্টিয়ে দিন, পায়ের মাঝখানে একটু গ্যাপ রাখুন, বসুন। রেডি, স্টার্ট। 1, 2, 3, 4,
5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. গোড়ালি ঘোরাবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Opposite. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. হাত তুলুন, ডান হাত ওঠান, বাম পা নিয়ে গিয়ে এইভাবে ছুড়ুন। রেডি, স্টার্ট। 1, আরো জোরে। 2, ছুঁড়ে দিন পাটাকে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10. বাম হাত তুলুন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. সাইডের দিকে ওঠান, হাত এইভাবে তুলুন, এইভাবে ওঠান। 1, এদিকে 2, হ্যাঁ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, রিল্যাক্স। পাটাকে ফাঁকা করুন, হাতটা এইভাবে সামনে ঝুঁকে যান, এইভাবে হাতটাকে মুঠি করুন, কনুইটাকে লাগানোর এইভাবে চেষ্টা করুন, দুলিয়ে দুলিয়ে এইভাবে ঝোঁকান। 1, মাথা নিচের দিকে, হাঁটু সোজা থাকবে, হাঁটু সোজা। 2, 3, 4, 5। এবারে সাইডের দিকে হাতটাকে এইভাবে সাইডে দিন। 1, 2, 3, 4, 5। সাইডে হাত সোজা থাকবে। হ্যাঁ, ব্যাস। এইবারে হাতটাকে সামনে রাখুন এইভাবে। 1, 2, এইভাবে যা করে দিন। 3, মাথাটাকে নিচে নিয়ে আসার চেষ্টা করুন। 4, 5, 6। এবারে ভেতর দিকে হাত ধরুন, হাতটাকে নিয়ে গিয়ে এইভাবে দিয়ে মাথাটাকেও ভেতরে ঢোকানোর চেষ্টা করুন। 1, 2, 3, 4, 5। ছেড়ে দিন। কোমরে হাত দিন, ওইখান পা ওইভাবেই থাকবে, যতখানি আপনি ফাঁকা রেখেছিলেন থাকবে, সেইখানে হাত দিয়ে পেছন দিকে ঝুঁকুন। এইবারে স্ট্রেচিং এ বসে যান, পা চওড়া করে বসে পড়ুন, ধীরে ধীরে পাটাকে ফাঁকা করুন। এবারে দুটো হাত দিয়ে একটা পাকে ধরে নিন, তারপরে হাঁটুতে মাথা লাগানোর ধীরে ধীরে করে যতখানি হয় ততখানি নিয়ে আসুন। হ্যাঁ, 1, 2, 3, 4,
5, উল্টো দিক, 6, 7, 8, 9, 10, আবার একবার এদিকে, 1, 2, চেষ্টা করুন। হ্যাঁ, পা কিন্তু ভাঁজ হবে না, মানে হাঁটু কিন্তু এইভাবেই থাকবে, যে আমি যখন মাথাটা নিয়ে যাচ্ছি হাঁটুটা উঁচু হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হবে না। চাহে আপনার মাথা নাই বা আসুক, কোনো অসুবিধা নেই, আজকে আসেনি কালকে এসে যাবে, কিন্তু হাঁটু তোলা যাবে না। এইবারে সামনের দিকে হাত দিন, ধীরে ধীরে দিয়ে শুয়ে পড়ুন সামনের দিকে, এইভাবে পুরোটাই শুয়ে পড়ুন, পা ওইভাবে থাকবে। 1, 2, 3, 4, 5, ছেড়ে দিন। আচ্ছা, আজকে আরেকটা করুন, এইভাবে একটা পা এইভাবে থাকলো, একটা পাকে এইভাবে ভাঁজ করে নিন, প্রথমে ভাঁজ করে নিন, মানে একটা পা আপনার স্ট্রেচিং এ আছে, একটা পাকে ভাঁজ করে নিয়েছে। এইবারে যেই পাটা ভাঁজ হয়েছে ওইটাকে ধরে নিয়ে হাঁটুতে মাথা লাগান, ঠিক আছে? আর যে পাটা সোজা আছে আপনার, সেটা এপারে এরকম করে ঘুরে গিয়ে নিচে মাথা লাগান, এইভাবে এদিকে ঘুরে গিয়ে বাইরে পুরো হাঁটুতে একবার মাথা লাগান যে পা ভাঁজ আছে, আর যে পা সোজা আছে পায়ের ওপারে গিয়ে মাথা লাগান নিচে মেঝেতে। 3 বার চলুন। 1, উল্টো দিকে ঘুরে যান, 2, আবার হাঁটুতে লাগান, 3, আবার ঘুরে সেদিকে লাগান, 4, আবার হাঁটুতে নিয়ে আসুন, 5, আবার ঘুরে সেদিকে, 6। এইবারে এই পাটাকে আবার স্ট্রেচিং এ করে দিন, ঠিক আছে? উল্টো দিদি পাটাকে আপনাকে পুরো পুরো দেখতে পাচ্ছি না, পুরো ভাঁজ করে দিন, ক্যামেরা উপরের দিকে উঠে গেছে। ক্যামেরা অন করে। ক্যামেরা উপরে, আপনাকে পুরো দেখতে পাচ্ছি না। কি করব বলুন তো? আচ্ছা, দিদিকে আমরা বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি। দেখা যাচ্ছে তো, এখন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি। আপনি দিদিকে একটু পিন করে নিন, পিন করে স্ক্রিনটাকে ফুল করে নিন, হ্যাঁ ফুল স্ক্রিন করে নিন, তাই ভালোভাবে দেখতে পাবেন। ম্যাম, বাজ করা পাটা কি রকম থাকবে পিছনের দিকটা, একটু যদি কাইন্ডলি। এইভাবে থাকবে, দেখতে পাচ্ছেন? জি ম্যাম, জি জি। এইটা এইভাবে থাকবে। ওকে ওকে, জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। উল্টো দিকটা করে দিন, তারপরে বাটারফ্লাই। ডেলি কিছু না কিছু চেঞ্জ হবে, কিছু অফ হবে, কিছু নতুন হবে। আপনারা এটা অনেক ব্যথা ফিল করছি আপু, এটাতে ব্যথা লাগে অনেক। বলুন। এতে ব্যথা লাগছে বেশ। এটা এক্সারসাইজ করছেন, এটা আপনি ভাবতে বলেন যে আরামে খেয়ে নেবেন। শরীরে জং জং ধরে গেছে আপা। হ্যাঁ, তেল লাগানো চলছে, জং খুলে যাবে। চলুন বাটারফ্লাই। সবাই মিউট থাকবে, পিঠ টান টান থাকবে। আপনার ক্যামেরা, অনেকের ক্যামেরা পুরো উঁচুতে বসিয়েছেন, নিচে বসান, ফোনকে পুরো নিচে বসান, দেয়ালের গা ধরে নিচে বসান, তাহলে আপনার পুরো শরীরটা আমি দেখতে পাবো। এরকম নিচেরও যেমন দেখা যায়, আবার মাথাও যেন দেখা যায়। ছেড়ে দিন। চলুন, মনে আছে রক ক্লাইম্বিং? মনে আছে?
রেডি, পজিশনে হয়ে যান, এইভাবে পজিশন হয়ে যান, এইভাবে একটা পা সামনে রেখে এইভাবে থাকুন। যখন 1 বলবো তখন এই পাটাকে তুলে এই, আবার যখন বলবো 2 এইভাবে এইভাবে কন্টিনিউ চলবে 30 পর্যন্ত। রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। আচ্ছা, মেয়েরা যারা আছেন বিশেষ টাইমে এই রক ক্লাইম্বিং, সিট আপ এগুলো একটু করবেন না, ঠিক আছে? বাকি সবগুলো করবেন। কি বলছি আশা করি বুঝতে পেরেছেন। চলুন এবারে একটু শুয়ে যান, শবাসন। আপনার রেস্টের প্রয়োজন নেই, শবাসন, রেস্ট নিন, শুয়ে পড়ুন। সবাই মিউট রাখুন, কথা ইকো হচ্ছে। শুয়ে পড়ে দুটো পায়ের মাঝখানে ফাঁকা রাখুন, হাতের এই যে কি তারা না কি বলেন এটা উপরের দিকে থাকবে, আর চোখ বন্ধ থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। শবাসন, জাস্ট রেস্ট। অনেকেরই ক্যামেরা পুরো আকাশের দিকে তোলা আছে। আকাশকে দেখছেন নাকি? আমাকে দেখাচ্ছেন আকাশ? আমারটা ঠিক আছে। ওই রকম বললে হবে না। আপনি যে, আমি কি বলছি বলুন তো, যেটা বলছি আপনি ফোনকে কোনো কিছু ওপরে রাখবেন না, একদম নিচে বসাবেন, নিচে দেওয়াল ধরে হোক, কিছু একটা জিনিস রেখে দিন, তাহলে আর কাউকে কিছু বলতে হবে না। সেই অনেকের ক্যামেরা অফ। চলুন আর না, সিট আপ, হলাসন, পশ্চিমোত্তানাসন। দুটো পা শুয়ে থেকে দুটো পাকে তুলে মাথার উপরে লাগানোর চেষ্টা করুন, আবার পা এদিকে নিয়ে চলে আসুন, শরীরের মানে কোমর থেকে মাথার অংশটাকে নিয়ে এসেও পায়ের সঙ্গে লাগানোর চেষ্টা করুন। রেডি, শুরু করুন, স্টার্ট। 1 স্পিডে, 2 3। সবাই ওয়েট করে এক্সারসাইজ করা আরম্ভ করেছেন তো? 30 লাগিয়ে নিন, যে যার মনে মনে কাউন্ট করে 30 ওয়েট করে নেবেন। একটা কাউকে দেখানোর দরকার নেই, নিজে একটা ডায়েরি মেনটেন করুন, ওখানে ডেট দিন, নিজের ওয়েট লিখে রাখুন। 1 মাস পরে আবার ওয়েট করবেন যে কমেছে না বেড়েছে। এইভাবে ডায়েরি মেনটেন করুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার এক্সারসাইজ করে কিছু লাভ হয়েছে না হয়নি। এমনিতে তো আপনি বুঝতেই পারবেন যে কতখানি শরীরের স্ট্রেংথ বেড়েছে। সুন্দর হচ্ছে। হাঁটুটাকে একটু সোজা রাখার চেষ্টা করুন। অনেকে কি করছেন বলুন তো, যখন ওপরে উঠে যাচ্ছে তখন হাঁটুটা আপনি ভাঁজ করে দিচ্ছেন। হাঁটু ভাঁজ থাকবে না, সব সময় সোজা যাবে, সোজাই আসবে। কি গো, কষ্ট হচ্ছে? এক্সারসাইজ করার সময় আগে থেকে আপনি চুলকে একদম
ভালো করে টাইট করে বেঁধে নিয়ে বসবেন, যে এক্সারসাইজ করার সময় যেন চুল না খুলে যায়। ড্রেস, চুল এগুলো একদম ঠিকঠাক করে বসবেন। এক্সারসাইজ করার সময় যদি চুল বাঁধতে থাকলেন তাহলে কি হলো, 5 মিনিট আপনার সময় নষ্ট। 30 হয়ে গেলে বন্ধ করে দিন। উল্টো সিটা মনে আছে? ভুজঙ্গাসন, শলভাসন। উপর হয়ে শুয়ে পড়ুন, বুকের কাছে হাত রাখুন, হাতের উপরে চাপ দিয়ে শরীরটাকে একটু বাঁকানোর চেষ্টা করুন। এবার ওটা নামিয়ে দেবেন, পাটাকে তুলবেন। চলুন, শুয়ে পড়ুন, উপর হয়ে শুয়ে পড়ুন। এইটাকে বলে প্রন পশ্চার। রেডি? অনেকেই করছেন, খুব সুন্দর। চলুন চলুন। হ্যাঁ, ছেড়ে দিন, শরীরের ওপরের অংশটা ছেড়ে দিন, পাটাকে তুলুন স্পিডে। কি মিজানুর নামে যিনি আছেন, না না না, হাত আপনার ওইখানেই থাকবে, ওইখানেই থাকবে। একবার চাপ দিয়ে এটা তুললেন, ছেড়ে দিয়ে পা উঠলো, এরকম। এটা কন্টিনিউ। আপনি যেটা করছেন ভুজঙ্গা সলভা ঠিক আছে, কিন্তু এটা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ছেড়ে দিন। আবার একটু জাস্ট রেস্ট নিয়ে নিন, দিয়ে আমরা সূর্য নমস্কার করব। আপনি ফোনটাকে সোজা করে রাখুন, আর দিকে রেখেছেন। ম্যাম, পা তোলাটা কি একটু দেখাবেন? আমি ভুলে গেছি। ভুলে গেছেন? পা ভালো তোলাটা করেছেন। একটু যদি কাইন্ডলি দেখান। এইভাবে বুকের কাছে হাত থাকবে, এইভাবে প্রথমে এরকম তুলবেন, ঠিক আছে? দোল দিয়ে পাটাকে ওঠাতে হবে। বুঝতে পারলেন? জি ম্যাম, বুঝতে এইভাবে। পেরেছি। জি। গুড। চলুন, সূর্য নমস্কার। স্টেপ গুলো কি হয়ে গেছে সবার? বলুন। রেডি, স্টার্ট। উঠে দাঁড়ান, পা জোড়া, বুকের কাছে হাত, অনাহত চক্রের কাছে, নমস্কার আসন। এটা 1 নম্বর পশ্চার সূর্য নমস্কারের। 2, জাস্ট হাতটাকে ওই অবস্থায় মাথার উপরে তুলে নিন, পেছনের দিকে বাঁকান। হস্ত উত্তানাসন ইয়া অর্ধচন্দ্রাসন। সামনে ঝুঁকে যান, পায়ের দুপাশে হাত রাখার চেষ্টা করুন। না না, আমি কি পা দিতে বলেছি পেছনে? 3, পদহস্তাসন বা হস্তপদাসন। 4, বাম পাকে পেছনে দিয়ে দিন, ওপরের দিকে তাকান। এটাকে বলে অশ্ব সঞ্চালনাসন। 5, বাম পাটাকে ডান পাকে বাম পায়ের কাছে নিয়ে যান, মাথাটাকে ভেতর দিকে ঢোকান, শরীরটাকে টান দিন, অর্থাৎ দুটো পা পেছনে থাকবে, আর গোড়ালিটাকে বসান। এটাকে বলে পর্বতাসন। দুটো হাঁটু বসিয়ে দিন, হাতের কাছে বুক, চিবুক, থুতনি। একে বলে অষ্টাঙ্গ প্রণাম বা ভূমি প্রণাম। আমাদের শরীরের 8টা অঙ্গ ভূমির সঙ্গে টাচ হচ্ছে। এটা হয়ে গেল কি 7। এবারে 8, ভুজঙ্গাসন। সরি, এটা 7, ওটা 6 ছিল। ভুজঙ্গাসনটা 7। হ্যাঁ, এবারে 8 রিপিট হবে আবার। পর্বতাসন,
গোড়ালি বসাতে হবে, নাভি দেখতে হবে, পিঠ পুরো টান টান, মাথাকে কতখানি আপনি ভেতর দিকে টানতে পারেন। শোল্ডার জয়েন্টে আপনার পেন হবে, স্ক্যাপুলা যে আছে না, হাড় আমাদের স্ক্যাপুলা, সেই স্ক্যাপুলার কাছে পেন হবে, তখনই ঠিকঠাক হচ্ছে। 9 অশ্ব সঞ্চালন আসুন। বাম পাকে দুটো হাতের মাঝে নিয়ে চলে আসুন, ওপরের দিকে তাকান। 10 ডান পাকে সামনে নিয়ে চলে আসুন, হাঁটুতে মাথা লাগান। 11 হাত মাথার উপরে ওঠান, পেছন দিকে বাঁকুন, সুন্দর করে টান টান করে ঝুঁকুন। গুড। বুকের কাছে নমস্কার। 7টা আসন যদি আপনি মনে রাখেন, বাকিগুলো কিন্তু প্রথম যেটা আমরা 1-এ করলাম ওইটা 12-এ করলাম, যেটা 11-এ করলাম ওটা 2-এ করলাম, যেটা 3-তে করলাম ওটা 10-এ করলাম, এইভাবে রিপিট হচ্ছে পিছন দিক থেকে। আরেকবার স্টার্ট। 1 পা জোড়া, 2 3 সামনে ঝুঁকুন, 3 4 ডান পা দেবেন এবারে, রাইট লেগ, 4 5 6 অষ্টাঙ্গ প্রণাম বা ভূমি প্রণাম, শুয়ে পড়ুন। 7 ভুজঙ্গাসন, টান টান। 8 কোমর উঁচু করুন, পর্বতাসন। 9 ডান পাকে নিয়ে আসুন, অশ্ব সঞ্চালন আসন। 10 বাম পাকে নিয়ে আসুন, হাঁটুতে মাথা লাগান। 11 পেছনের দিকে বাঁকান, হস্ত উত্তানাসন। 12 বুকের কাছে নমস্কার। গুড। এটা কি ছিল? সূর্য নমস্কার। এবারে করুন স্ট্যান্ডিং পশ্চার, অর্থাৎ দাঁড়িয়ে থাকা আসন, বৃক্ষাসন। একটা পায়ের উপরে দাঁড়ান, একটা পাকে ভাঁজ করে এমন ভাবে লাগান যেন কোনো গ্যাপ না থাকে, আঙ্গুলগুলো নিচের দিকে টান থাকবে, হাত মাথার উপরে নমস্কার মুদ্রায় থাকবে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। পারলে চোখটাকে বন্ধ করার চেষ্টা করুন, আর যখনই বন্ধ করবেন উল্টে যাবেন, কারণ চোখের সঙ্গে আমাদের ব্যালেন্সের অনেকটাই কাজ করে। চেষ্টা করুন ধীরে ধীরে চোখটাকে বন্ধ করার। 1 2 3 4 5 চোখ বন্ধ রাখবেন। 6 7 8 9 রিল্যাক্স। অপোজিট লেগ। আপনি কি চোখ বন্ধ করলেন? কে বলুন তো, কি হেলেন? না না না, হেলাই নাকি আই ডোন্ট নো। হাসবেন না কিন্তু, আমি বলতে পারছি না। 1 2 3 আচ্ছা, এই যে পা ফাঁকা আছে, কে ডক্টর? কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, বোঝাও যাচ্ছে কিনা, কি সাহির টাইপের কিছু। আরেকটু পাটা উপরে উঠবে, আপনার গ্যাপ আছে। হাঁটুটা সাইডে যাবে, সাইডে, ফ্রন্টে নয়, হাঁটু সাইডে থাকবে, সাইডের দিকে। হ্যাঁ এইটা, গুড। ছেড়ে দিন। এটা কি? স্ট্যান্ডিং পশ্চার, দাঁড়িয়ে থাকা আসন। ঠিক আছে, এইবারে করুন ত্রিকোণাসন। ত্রিকোণাসনটাও দাঁড়িয়ে থাকা আসন, ল্যাটারাল, ল্যাটারাল স্ট্রেচ। পাটাকে এইভাবে ফাঁকা করুন, এইভাবে বুকের কাছে টান টান, হাতটাকে এইভাবে চওড়া করে দিন। বাম দিকের গোড়ালিটাকে বসিয়ে পায়ের পাতাটাকে সামনে করে দিন, এইভাবে ঘুরিয়ে দিন, মানে পায়ের আঙুলটা সামনের দিকে থাকবে। এইবারে ধীরে ধীরে আপনি টান দিয়ে
নাভিয়ে দুটো পা কিন্তু টাইট থাকবে আপনার, এইভাবে। এই দিয়ে হাত সোজা টান টান, এইভাবে। 1, হাঁটু টাইট থাকবে। ত্রিকোণাসন। 2, ভেরি গুড, সুন্দর হয়েছে। 4, 5, 6, 7, 8, 9, 10। এবারে উল্টো দিকে সেম ভাবে এই পাটাকে ঘুরিয়ে নিয়ে চলে আসুন, এই পায়ের পাতাটাকে ঘুরিয়ে দিন, আবার সামনে ঝুঁকুন। অর্থাৎ যেদিকে ঝুঁকবেন সেদিকের পায়ের পাতা সামনের দিকে থাকবে, আর উল্টো পায়ের পাতা এদিকে থাকবে। হ্যাঁ, চলুন। 1, যেসব আসনে দুদিকে করা যাবে সেসব আসন দুদিকে করতেই হবে, করতেই হবে, না করবো বললে হবে না, ছেড়ে দিন। তাহলে দাঁড়িয়ে থাকা আমরা তারাসন শিখেছি, ঠিক আছে, বৃক্ষাসন শিখেছি, ত্রিকোণাসন শিখেছি, 3টে দাঁড়িয়ে থাকা। এবারে বসে যান। বজ্রাসনে বসে উষ্ট্রাসন করুন। এইভাবে বজ্রাসনে বসুন, হাঁটুর উপরে উঠে দাঁড়ান, ধীরে ধীরে করে মাথাটাকে ঝুঁকিয়ে দিন, গোড়ালিটাকে ধরুন। স্টার্ট। উষ্ট্রাসন, ক্যামেল পশ্চার। 1, কোমর আগে হাঁটুর উপরে উঠে দাঁড়ান, না হলে পারবেন না কোনোদিন। হ্যাঁ, হাঁটুর উপরে উঠে দাঁড়িয়ে কোমরটাকে ঠেলুন, দিয়ে হাতটাকে বাড়ান। হ্যাঁ, আর জিনাদের হচ্ছে না কোমরে হাত দিয়ে বাঁধুন। অর্ধ উষ্ট্রাসন, পা অনেকখানি ফাঁকা হয়ে গেছে, পায়ের দুটো পায়ের মিডিলের গ্যাপ না থাকাটা ভালো। যদি না রেখে করতে পারেন একটুখানি ফাঁকা করে দিন। ছেড়ে দিন। এটা কি হলো? উষ্ট্রাসন। একটা তাহলে সিটিং পশ্চারের মধ্যে এটা বজ্রাসন, এটা একটা আসন হয়ে গেল, ঠিক আছে। এগুলোকে বলে বসে থাকা আসন। উষ্ট্রাসন করলেন, সেটাও বসে থাকা আসন। এইবারে করুন উত্তান মুন্ডুকাসন। পেছনের দিকের বুড়ো আঙুলটা একে অপরের সঙ্গে লেগে থাকবে, মানে বুড়ো আঙুলটা এরকম লেগে থাকবে পায়ের। এইভাবে বসুন, যতটা চড়া করতে পারেন। ডান হাতটাকে তুলে বাম দিকের স্ক্যাপুলা, ওই যে চ্যাপ্টা হাড় একটা আছে না পিঠের দিকে, ওটাই রাখুন। আর এটাকে তুলে এখানে রাখুন, দিয়ে বডিটাকে এইভাবে টান দিন ওপরের দিকে। চলুন। 1, দৃষ্টি সামনের দিকে, থুতনি নিচে নয়, স্বাভাবিক আপনার ঘাড় যেভাবে থাকে সেইভাবে থাকবে, অর্থাৎ মুখটাকে হালকা তুলুন। 2, উত্তান মুন্ডুকাসন। 3, ম্যাম এটা আরেকবার একটু দেখান। 4, কি রিপিট করবো গো, আমি আসনে বসেই আছি, আর কি রিপিট করব? এইভাবে। আসনটার নাম উত্থান মুন্ডুকাসন। হাতের পজিশনটা দেখুন, পিছন দিকে দেখাচ্ছি। এইভাবে পা আপনি এইখানে ভেতরে বসে পড়লেন, হাতটা এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, দিয়ে শরীরটাকে টান করতে হবে এইভাবে। এটাও সিটিং পশ্চার, বসে থাকা আসন। ছেড়ে দিন। এইবারে করুন লাইন পশ্চার। লাইন অর্থাৎ শুয়ে থাকা, শুয়ে কিন্তু সুপাইন, ঠিক আছে। সেটা কিভাবে দেখুন, সুপ্ত বজ্রাসন। এইভাবে বজ্রাসনে বসে থাকুন, ঠিক আছে। কনুইর সাপোর্ট নেবেন, এইভাবে করে কনুই সাপোর্টে দিয়ে শুয়ে পড়ুন নিচের দিকে, এইভাবে দিয়ে হাঁটুটাকে জোড়া করুন, হাতটা এইভাবে থাকবে, এইভাবে এইভাবে। ধীরে ধীরে করবেন, এটা কিন্তু থাইতে ভীষণ লাগে, আরামসে। চলুন, ধীরে ধীরে বজ্রাসনে বসে ধীরে ধীরে শুয়ে পড়ুন, কনুইর সাপোর্ট নিয়ে। হাতটা এইভাবে থাকবে, স্বামী বিবেকানন্দের মতো হাতের পজিশনটা। স্বামী বিবেকানন্দের বুকে আছে, আমাদের ওটাকে বুকের কাছে নিয়ে মাথার উপরে তুলে দিন। হ্যাঁ, হয়েছে না লাগছে ভীষণ?
শুয়ে পড়তে হবে। বসে বসে কি করছেন? বজ্রাসনে বসে ধীরে ধীরে পেছনের দিকে শুয়ে পড়ুন, কনুইর সাপোর্ট নিন, হেল্প নিন, হাতটাকে ভাঁজ করে শুয়ে পড়ুন। শুয়ে পড়ার পরে হাতের পজিশন স্বামী বিবেকানন্দের মতো, মাথার ওপর দিক দিয়ে। হ্যাঁ, এটা ভীষণ কষ্টের। আর এটা করলে থাই গুলো রোগা হয়ে যাবে, থাই আর মোটা মোটা থাকবে না। দিদি ঠিক হাতটা আছে? একটু দেখা কি? হাতটা হাতটা এইরকম এইরকম ধরবেন, ধরে মাথার উপরে উঠিয়ে দিন শুয়ে থাকার পরে। শুয়ে থাকার পরে ওই সুপ্ত বজ্রাসনে শুয়ে থাকার পরে হাতের পজিশন এটা, হাঁটুটাকে জোড়া করতে হবে। চলুন চক্রাসন। দিদি হ্যাঁ দিদি আমি তো আগে বজ্রাসনে বসতে পারতাম, তো হাঁটুর ব্যথার জন্য এখন আর বসতে পারি না। তাহলে আমি এটা কিভাবে করতে পারি? আমি কি পায়ের ওখানে বালিশ দিয়ে তারপরে কি করতে পারবো? দেখুন, করুন, আপনার যেটা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি বজ্রাসনে আপনাকে বসতে হবে, বজ্রাসনে না বসলে সুপ্ত বজ্রা করবেন কি করে? না সেটাই ঠিক আছে, কিন্তু এখন বজ্রাসনে বসতে গেলে মানে হাঁটুতে অনেক চাপ লাগে, তো তাই আর বসি না। হাঁটুতে মানে আপনার কি নি পেন আছে? জি জি দিদি। তাহলে করা যাবে না। আচ্ছা চেষ্টা করারই দরকার নেই, চেষ্টা করার দরকার নেই। আপনি অন্য কিছু আসন করুন, এটা করবেনই না। আচ্ছা ঠিক আছে হ্যাঁ। দিদি। চলুন চক্রাসন। শুয়ে পড়ুন, হাতটাকে এইভাবে রাখুন, পাটাকে এইভাবে রাখুন, হাতের উপরে চাপ দিন, পায়ের উপরে চাপ দিয়ে পুরো শরীরটাকে লিফট করুন এইভাবে। গুড, অনেকের হয়েছে। আর বাড়ির নিজেরা যদি উঠতে না পারছেন, বাড়ির যদি কেউ আছে উনাকে বলবেন কোমরটা দুপাশে হাত দিয়ে কোমরটা ধরে একটু টেনে তুলতে, আর আপনি হাতের উপরে প্রেসার দিন, দেখবেন উঠে যাবে। ম্যাম হাতটা দিদি একটু যদি আমি দেখতে মাজা উঠাতে পারি, মাথা উঠাতে পারি না। মাথাটা, হাতের উপরে প্রেসার কম হচ্ছে আর মাথাটাকে আপনি ভারী করে রেখেছেন, মাথাটাকে ইজি করে দিন। মাথাটা উঁচু করতে পারি না। ওটা হবে হবে ম্যাম হয়ে যাবে। হ্যাঁ, হাতের পজিশনটা যদি একটু দেখিয়ে দিতেন। এইভাবে থাকবে, এইভাবে এইভাবে শুয়ে আঙ্গুলগুলো ভেতরের দিকে থাকবে, এইভাবে এইভাবে। এই যে শুয়ে আছেন এইভাবে হাতটাকে বসিয়ে দিন, তাহলে হয়ে যাবে। এই যে আঙ্গুলগুলো এটা পায়ের দিকে থাকবে, এইভাবে শুয়ে পড়ে কানের কাছে রেখে দিন, তারপরে উঠান। চলুন করুন, জেনে নিলেন তারপরে আর করছেন না কেন? ভয় পাচ্ছেন? কি হলো কি হলো? হাত ওইভাবে নয়, হ্যাঁ এইবারে তুলুন, কোমর ওঠান। হাতের উপরে চাপ দিন, হাতের উপরে চাপ দিন, হাতের উপরে চাপ দিন। মাথাটাকে হালকা করতে হবে, মাথার আর হাতের উপরে চাপ দিতে হবে, তবেই শরীরটা উপরে উঠবে। ছেড়ে দিন, উঠে বসে যান। একটু বাড়িতে সবাই প্র্যাকটিস করবেন, সকালে বিকেলে যখন সময় পাবেন একটু করে প্র্যাকটিস করবেন, দেখবেন উঠে যাবে। মানে যতদিনকে কোর্স কমপ্লিট হবে আশা করি সব আসন করতে পারবেন। এবারে পারফেকশন হয়তো আসবে না, ঠিক আছে, কিন্তু আসনটা উঠে যাবে। এবারে করুন বক্রাসনটা করে নিন সুগারের জন্য। এইভাবে পাটাকে ছড়িয়ে দিয়ে বসুন, এইভাবে ক্রস করিয়ে দিন, মানে যেদিকের পা উল্টো দিকে বসান, দিয়ে এরকম হাত নিয়ে এসে নিচের গোড়ালিটাকে ধরুন, দিয়ে এইভাবে টান দিন পেছনে দিন। হ্যাঁ, 1
গ্রুপ বডি 2 3 4 5 6 7 8 9 10 অপোজিট সাইড অপোজিট এইভাবে ঘোরান। যে পা দাঁড়াবে তার উল্টো হাত আসবে, ঠিক আছে? যদি ডান পা আপনি দাঁড় করিয়েছেন তাহলে বাম হাত আসবে। গুড, ছেড়ে দিন। এইবারে যিনাদের মনে হচ্ছে যে আমরা তাড়াতাড়ি রোগা হতে চাইছি, কি করবো তাহলে? ম্যাম প্ল্যান এটা করবো। সুগার কতটুকু কন্ট্রোল রাখে? বলুন। বলতেছি যে বক্র আসন মানে সুগার কন্ট্রোলটা কতটুকু রাখতে পারে? কতটুকু মানে কি বলতে চাইছেন? যতটা ইনসুলিন ক্ষরণ করা উচিত ততটাই ক্ষরণ করবে। এই ব্যালেন্সে মানে আপনার যেখান থেকে ইনসুলিন হরমোনটাই ক্ষরণ হচ্ছে, আমাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়, ঠিক আছে? তো এ কি করছে, পুরো প্যানক্রিয়াসটাকে কন্ট্রোল করছে, ঠিক আছে? তাহলে কি তাহলে ম্যাম ইনসুলিন রেজিস্ট্যান্স যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের কি কোনো আসবে? সবে সবে হাইপার হোক আর হাইপো হোক, ঠিক আছে, দুটোতেই আপনার কাজ দেবে। আপনি যদি গাছের গোড়াতে জল দেন তাহলে আপনার পাতাও ভালো থাকবে, ফলও ভালো থাকবে, ফুলও ভালো থাকবে। এটা গাছের গোড়ায় জল দেওয়ার মতো কাজ করছে, বুঝতে পেরেছেন? জি জি জি, ধন্যবাদ। থ্যাংক ইউ। চলো এবারে কি করবেন? প্ল্যাঙ্ক বললাম, সেটা কিভাবে? দূরের দিকে গিয়ে দেখাই। প্রথমে এইভাবে শুয়ে পড়ুন, ঠিক আছে? পাটাকে এইভাবে আঙুলের উপরে রাখুন, হাতটা এইভাবে ভাঁজ করুন, নিয়ে জাস্ট বডিটাকে এইভাবে তুলে রাখুন, এইভাবে। বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? হাতের পজিশনটা এইভাবে থাকবে, এইভাবে, কিংবা এইভাবেও রাখতে পারেন, কিংবা এইভাবেও ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। আর পায়ের পজিশনটা এইভাবে আঙুলের উপরে থাকবে, এইভাবে আঙুলের উপরে, এইভাবে, ঠিক আছে? রেডি, স্টার্ট। ধরে রাখুন 1 মিনিট। বেশি হিপটাকে তুলবেন না, জাস্ট শুয়ে থেকে ভেসে যাবেন সামনে উপরের দিকে। ধরে রাখুন, ধরে রাখুন, ধরে রাখুন। অনেকের তো ক্যামেরা উপরের দিকে দেখতেই পাচ্ছি না। মাদুরের থেকে 4 ইঞ্চি উপরে বড়ি। ধরে রাখুন, যে লাস্টে ছাড়বে সেটাই ফার্স্ট। এটা আপনারা বাড়িতে যখন করবেন স্টপ ওয়াচ দিয়ে করবেন, ঠিক আছে? দেখে নেবেন কার কত সময় হচ্ছে। ভীষণ কষ্ট। যিনারা মনে হচ্ছে তাড়াতাড়ি পেট কমাবেন কিংবা শরীর কমাবেন, এইটা সারাদিনে 3-4 বার করে নেবেন, 2-2 মিনিট করে। যখনই করবেন 2 মিনিট, বেশি করলে তো ভালো। প্রথম প্রথম পারবেন না, প্রথম প্রথম টার্গেট রাখবেন 2 মিনিট করার। ম্যাডাম কুলোর উপরে ভর করে করা লাগবে, হ্যাঁ মানে কুলোর উপরে ভর দেওয়া লাগবে, পায়ের আঙ্গুলের উপরে ভর দেওয়া লাগবে। হ্যাঁ, ছেড়ে দিন। কি লাগছে? ঠিক মনে হচ্ছে? পুরো বডিটা কাঁপছে, ভাইব্রেট হচ্ছে? হচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে। ও মা গো, কষ্ট হবে না কি হবে গো? চলুন বসে যান। লম্বা লম্বা 3 बार गहरा लंबा सांस लीजिए। সুন্দর করে এইভাবে পুরো বুক ভর্তি করে শ্বাসটাকে নেবেন, আবার পুরো খালি করুন 3 বার।
এবারে কপালভাতি স্টার্ট। ছেড়ে দিন। এবারে অনুলোম বিলোম, ডান হাত তুলুন, যত সময় পারবেন তত সময় ধরে টানুন। আবার যখন উল্টো নাসা ছিদ্র দিয়ে ছাড়বেন তখনও যত সময় মনে হবে যে আমি ছাড়তে পারছি তত সময় ছাড়বেন। যেই আসনগুলো করানো হচ্ছে একটু খাতায় নাম নোট ডাউন করে নেবেন, দিয়ে আপনাদের তো ওই বোধহয় অ্যাসাইনমেন্ট লিখতে হয়, ঠিক আছে? তো আসনের উপকারিতা এগুলো সব লিখতে হয়, তো আপনারা একটু একটু করে ডেলি ডেলি একটা আসনের করে উপকারিতা লিখে নেবেন, কিভাবে করতে হয় আসনটা সেটা করে নেবেন, মোবাইল দেখে ওগুলো সার্চ করে নিয়ে লিখে নেবেন। আচ্ছা, কারোর একটা আনমিউট আছে, মিউট করে দিন। ছেড়ে দিন। আজকে দেখুন আরেকটা করাচ্ছি টাইগার ব্রিদিং, ঠিক আছে? এইভাবে হয়ে যান, এইভাবে, ঠিক আছে? পা এইভাবে থাকবে, হাত এইভাবে থাকবে, দিয়ে যখন মনে করুন ইনহেল করছেন তখন এইভাবে দেখুন, তখন কোমরটা নিচের দিকে হয়ে যাচ্ছে, আর যখন এক্সহেল করবেন তখন বুঝতে পারছেন? কাঁধটা উঁচু হবে আর মাথা নিচের দিকে ঢুকবে, আর যখন ইনহেল হবে তখন কোমর নিচের দিকে নামাতে হবে আর মাথাটাকে এইভাবে উপর দিকে উঠাতে হবে। চলুন, টাইগার ব্রিদিং স্টার্ট। 1 2 3, টান দিন বেশ করে, হ্যাঁ, আর কোমর যখন নিচে নামাবেন তখনও কোমরটার উপরে চাপ দিন বেশ করে। 4 5 6 7 8 9 10। চলো এবারে কি করব, ভ্রামরী প্রাণায়াম। এই প্রাণায়ামগুলো সকালে ডেলি সবাই করবেন, বাচ্চা থেকে বয়স্ক সবাই, ঘরে যতজন আছেন। শুধু একা সুস্থ থাকলে হবে না, পারিপার্শ্বিক সবাইকেই সুস্থ রাখতে হবে। চলো, কান ঢাকা দিন, চোখ বন্ধ করুন,
লম্বা শ্বাস নিন, গলায় ওম উচ্চারণ করুন, মুখ বন্ধ থাকবে। দুটো হাতকে ঘর্ষণ করুন, চোখের উপরে রাখুন 3 বার। আজকের মতো এখানেই প্র্যাকটিক্যাল ক্লাস কমপ্লিট। সবাইকে গুড নাইট, ভালো থাকবেন। যদি দিদি কারো একটু কিছু কোশ্চেন কথা বলতে থাকে চাচ্ছিলাম, বলতে পারেন। দিদি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলছিলাম যে ওই যে সূর্য নমস্কারের মন্ত্রগুলা এক এক দিন এক একটা করে শিখাইলে বোধহয় 12 দিনে 12টা শিখে ফেলতো। ওটা ছোট্ট মন্ত্র, এক একদিন একটা করে নয়। যেগুলো আপনারা মন্ত্র যদি শিখে থাকেন, যে 2 লাইনের মন্ত্র, সেটা নয়। এরকম ওম মিত্রায় নমঃ, শুধু ওই মাঝখানের ওয়ার্ডটাই চেঞ্জ, সেই ওম আর নমঃ এটা সবটাই থাকবে, ঠিক আছে? তারপর ওম রবায়ে নমঃ, ওম সূর্যায় নমঃ, এরকম হবে। অতএব হয়ে যাবে, শুনতে শুনতেই হয়ে যাবে। শুধু 10টা ওয়ার্ড মনে থাকলেই হয়ে যাবে, এবং কোনটা কার পরে, বুঝতে পারছেন? ওইটা কোন সময় Step- কোনটা মনে থাকে না, হ্যাঁ, কোন সময় কোনটা ওইটা মনে থাকে না। করতে মনে থাকে না এমন কিছু আছে? মনে থাকে না? ব্রেন সৃষ্টিকর্তা এত আপনাদের ব্রেনে এত কিছু দিয়েছে মনে রাখার জন্য, এই 12টা ওয়ার্ড আপনার মনে থাকছে না? মানে কোন সময় কোনটা বলতে হবে এটা ভুলে যাই। ওটা পরপর আপনি তাহলে একটা কাজ করুন, 4টা করে করুন। 4 3 12টা, আজকে 4টাই করলেন, কালকে 4টা যখন মনে হবে যে ধাতস্থ হয়ে গেছে। এই জন্য বলছি আগে ফিগার গুলোতে আসুন, যে 1 2 কাউন্ট করলে আপনি পরপর চেঞ্জ করতে পারবেন। তখন তো মন্ত্র এমনিতেই হয়ে যাবে, তখন আপনার ফিগারের দিকে ধ্যান দিতে হবে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে। আর কারো কিছু? দিদি বলুন। নমস্কার দিদি। আর নমস্কার। স্মৃতিশক্তি বাড়ানোর জন্য একটা আপনি দেখিয়েছিলেন আসন এর আগে। কিসের জন্য? স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, মানে স্মৃতিশক্তি বাড়ে এরকম একটা আসন দেখিয়েছিলেন। এটা একটু কাইন্ডলি বলবেন আজকে আরেকবার? ভ্রামরী প্রাণায়াম করুন, ওম উচ্চারণ করুন, এতেই আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে। ধন্যবাদ। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে। সবাই ভালো থাকুন। নমস্কার সবাইকে।